আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা হপায়া পড়লাম নতুন আরেকটা ব্লগ লইয়া আপনাগো মাঝে। তো আমার সোনা পাখি, টিয়া পাখি, ময়না পাখিরা, আমার বন্ধুরা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি চাঁদের গাড়িতে উঠে আজকে যাচ্ছি কোথায়। সাথে থাকুন, দেখতে থাকুন মজার এই ব্লগটা। দেখুন কত সুন্দর পরিবেশ। আমার ছেলে খুবই পরিবেশটা উপভোগ করছে। মাঝখান থেকে এই দেখেন মানিক এসে সেও আনন্দ করতেছে। যাই হোক, ভিডিও করতেছি। আর আমি এখন কোথায় আছি? হ্যাঁ, কোথায় আছি বলেন তো? আছি হচ্ছে কক্সবাজারে, আমার প্রিয় একটা জায়গা। আমরা যাচ্ছি কোথায়? সাথে থাকুন, বলছি বলছি। কক্সবাজার তো আমার অনেক ভালো লাগে। দেখুন চারদিক মানে দোনো পাশ সমুদ্র, ওফ কি যে মজা। আপনি দেখুন আমি যে শাড়ির আঁচলটা উড়াচ্ছি আর চুল উড়াচ্ছি, মনে নিজেকে যে কি মনে হচ্ছে যে আল্লাহর যে কি নিয়ামত, আল্লাহর পৃথিবীটা যে কি সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা অনেক মজা করতেছি। আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার জামাই আবার দাঁড়ায় গেছে, মানে সে এমনিই দাঁড়ায় যায়, এমনিই দাঁড়ায় যায়। তো গাইস, আমরা চলে আসছি এখন ঝাউবনে। তো ঝাউবনে এর আগেও এসেছি, মনে করেন অনেকদিন আগে, অনেকদিন পরে আমরা কক্সবাজারে আসলাম। অনেক ভালো লাগতেছে। আর আমাকে লাল শাড়িতে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুই পাশে সমুদ্র, মানে ছোট ছোটখাটো একটা খালের মতো। আর মাঝখান দিয়ে দেখুন কাঠের সাঁকো, সেটা বেয়ে আমরা যাচ্ছি। এখানে আবার স্টে করা নিষেধ, দাঁড়ানো নিষেধ। তো আমরা হাঁটতেছি, আমি, আমার ছেলে, মেয়ে, আমার হাজবেন্ড। আলহামদুলিল্লাহ, আবারও সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যদি শুকরিয়া আদায় করি কম হয়ে যাবে। আকাশটা কত সুন্দর আজকে দেখুন, এত সুন্দর পরিবেশ। অবশ্য আমরা যে কদিন কক্সবাজারে ছিলাম তখন খুব বৃষ্টি ছিল। আর আমার মেয়েকে কেমন লাগতেছে, আমার হাজবেন্ডকে কেমন লাগতেছে, আমার ছেলেকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর চাঁদের গাড়িতে উঠে এখানে না দাঁড়াইলে কি ভালো লাগে? এত সুন্দর বাতাস, আর নিজেকে যে কি একটা ফিল হয়, মনে হয় যে আমি কোথায়, মানে বাতাসে উঠতেছি, আমি পাখি হয়ে গেছি যেরকম। সবাই খুব মজা করতেছে। আমার মেয়ে বলতেছে ছবি তোলে। দেখেন আমার জামাই তো গান গাইতেছে, মানে এরে যদি আমি বলি একটা সুন্দর গান গাও, সে শুরু করে দেয় বিরহের গান। এই লোকটার নিয়ে আমি আর পারতাছি না, সে যে কি উল্টা পাল্টা গান গায়, তাই আমি গানটা মিউট করে দিতে বাধ্য হইলাম। যাই হোক, তারপরে দেখুন আমরা চারজন, মানে এত বড় চাঁদের গাড়ি, আমরা চারজন, যা বেশি মানুষ হলে মজা হয়। তারপর আমরা ফ্যামিলির যে মানে চারজন যেখানেই যাই আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ বেশি বেশি বলতেছি কারণ বেশি বেশি আলহামদুলিল্লাহ বরকত হয়। সবাই এখানে দাঁড়ায় আছে কারণ অনেক রোদ ছিল আর প্রচুর গরম। আমরা চলে আসলাম কোথায়? দেখুন আকাশটা কত সুন্দর গাইস। ইনানি বিচে, ইনানি বিচে এত সুন্দর, মনে করেন আগে তো সবাই গেছেন, আমি অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। দেখুন চারদিকটা মনে হয় যে আকাশটা ছোঁয়া যাবে গাইস। মানে লাল শাড়ি পরেছি আমি, ফার্স্ট অবশ্য কক্সবাজারে গিয়ে শাড়ি পরলাম। আমার মনে হইতেছে আমি উঠতেছি আকাশে গাইস। যায় দেখুন আকাশটা যে কি সুন্দর, আল্লাহ আকাশটা এত সুন্দর বানাইছে, মন চাইতেছে আকাশটা ছুঁতে। দেখুন আমি পা ভিজিয়ে ফেললাম সমুদ্রে। সমুদ্রে যাব আর পা ভিজাবো না, তা কি হয় গাইস? আমার কাছে কিন্তু সমুদ্র অনেক ভালো লাগে, আমি সমুদ্রকে অনেক ভালোবাসি। এটা সমুদ্রকে বলতেছি, আবার আপনারা অন্য কিছু মিন করেন না। পা ভিজালে না হয়। দেখুন সমুদ্র এখন আমাকে ভালোবেসে এসে আমাকে ছুঁয়ে দিল। দেখুন সমুদ্র কিন্তু আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, সমুদ্রে গেলে কেউ বেশি পানিতে নামবেন না, আবার আবেগে আপ্লুল্ল হয়ে। দেখুন আমার মেয়ে এখানে রিলস বানাচ্ছে। গাইস এত সুন্দর মিষ্টি বাতাস, নিজেকে যেমন নিজের মধ্যে হারিয়ে ফেলছি, মানে খুবই ভালো ফিল হচ্ছে। আকাশ কত সুন্দর, বাতাস কত সুন্দর, মানে চারদিক শুধু সুন্দর আর সুন্দর। আমার কাছে সমুদ্র অনেক ভালো লাগে গাইস।
তারপর একটু একটু হাঁটাচলা করছি। তো গাইস, আমার এই ব্লগটা কার কার কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর বরাবরই আপনারা সবাই কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, ধন্যবাদ। আর একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন সবাই সবার মতো করে হাঁটতেছে। রোডটা অবশ্য গায়ে লাগতেছে না। দেখুন গাইস, আকাশটা এত সুন্দর, আবারও বলতেছি, ওই দেখুন মেঘ দেখা যাচ্ছে। আমি তো জোরে জোরে মানিককে ডাকতেছি, এই মানিক শোনো। দেখুন ওর কাছে আমার ব্যাগ সব ধরিয়ে দিয়েছি। চারদিক এত সুন্দর, এত নিরিবিলি। ইনানি বিচের এই জায়গাটা আপনি ভিডিও করতে পারবেন, ব্লগ বানাইতে পারবেন, মানে খুবই নিরিবিলি। যাই হোক, একটা কমেন্ট নিয়ে নেই। রায়ান সিদ্দিকী কমেন্ট করেছেন, আপনাদের চারজনকে বৃহস্পতিবার কক্সবাজারের ইনানিতে দেখেছিলাম। আপনার মেয়ে সাদা রঙের ড্রেস পরা ছিল, আপনি লাল শাড়ি। অনেক ধন্যবাদ। এবার কক্সবাজারে অনেকে আমাদের দেখে বলেছে যে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, মানে আপনাদের অনেক ভালো লাগে। অনেক অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আপনারা যে আমাদের দেখে কথা বলেন কিংবা চিনেন কিংবা বলেন আপনাদের ভিডিও ভালো লাগে, সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া। এই ফুলটা কিনে নিলাম। দেখুন আমার মেয়েকে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আমরা ইনানি বিচে ঘোরা শেষ, তারপরে আমরা পাটুয়া টেক পর্যন্ত ঘুরেছি। মানে আমরা যে চাঁদের গাড়িটা নিয়েছিলাম, এটা চাঁদের গাড়ি বলে, কেউ চাঁদের গাড়ি বলে। আমরা লাল কাঁকড়া বিচেও গিয়েছিলাম। সবগুলো আমি অবশ্য এই ব্লগটাই নিতে পারিনি। যাক, আমার হাজবেন্ডকে ডাকতেছি, দেখুন ও এখনো সমুদ্র দেখতেছে। তো ওকে ডেকে আমরা এখন সারাদিন কিছু খাইনি, সকালবেলা নাস্তা করে বেরোয়েছি। আর ওদিকে আমার ছেলে হচ্ছে জুতা নিয়েই সমুদ্রে নেমে গিয়েছে। সেজন্য আর কি আমার হাজবেন্ড বলতেছে, দেখো তোমার ছেলে জুতা নিয়ে নেমে গিয়েছে, এখন আর কি করবো, জুতা যেহেতু ভিজিয়ে ফেলেছে তাতে তো কিছু করার নেই। ওই যে দেখেন আমার ছেলে আর মেয়ে, তারা ছবি তুলতেছে। যাই হোক, এখানে আসছে তো বেড়ানোর জন্য। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন হচ্ছে সূর্য ডুবা। মানে সূর্য ডুবাটা যে কত সুন্দর ছিল, এটা হচ্ছে যেতে যেতে আমরা দেখেছি। আমি এর আগেও দেখেছি। আর একটু পা ভিজিয়ে নেই সাগরে, মানে সাগর রেখে আমার যেতে মন চায় না। আমার কাছে সমুদ্র অনেক ভালো লাগে। আমি পাহাড়ে যাই না, কিন্তু আমি বারবারই আমি কক্সবাজার আসি। আমি কয়বার এসেছি আমি কখনো কাউন্ট করিনি, গণিনি। আমার একটু মনে করেন আমি টাকা পয়সা জমাইলে কক্সবাজার চলে আসি। আমার হাজবেন্ডকে বলি চলো কক্সবাজার চলে যাই। দেখুন আমি এখন গান গাইতেছি, সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। মানে আসলে সাগর পারে ওই মাতাল না গাইস, মানে অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। সাগরের কাছে আসলে দুঃখ ভুলে যাই, কেমন জানি হয়ে যায়। সাগরের দিকে তাকাইলে মনে হয় যে আমি আকাশে উঠতেছি। আল্লাহ তাআলা দুনিয়াতে কত কিছু বানাইছে, কত সুন্দর জিনিস বানাইছে, তাই না বন্ধুরা? আল্লাহ তাআলা কত মহান। গাইজ দেখুন আমি তো ভিজে একাকার। এখন হচ্ছে চলে যাব, আর হচ্ছে হাঁটতেছি কলাতুলি বীচ কিংবা লাবণী বীচ, সুগন্ধা বীচ, ওখানে অনেক মানুষ থাকে। আপনারা এই দিকটা যদি চলে আসেন তো ভালো লাগবে। আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি গাইস। আমার এই ব্লগটা কেমন লাগলো? সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবতে শুরু করেছে গাইস। তো যারা যারা আমার ব্লগটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো। আমরা খুব ক্ষুধার্ত, মানে কিছু খাইনি, এখন যাই হোটেলে খাবো। তো দেখুন আকাশটা আসলেই সুন্দর, আল্লাহর নিয়ামত, মানে আল্লাহর সৃষ্টি সকল কিছুর সুন্দর, সকল কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ গাইস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত নেক আমল দান করে। এবং আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, নেক হায়াত নেক আমল দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।